বরবেচনের দুটো ভিডিও দেখে এলাম, মানে সেকেন্ড ভিডিওটা, ওর ভিডিও তো সহ্য করা যায় না, মানে স্কিপ করে করে। প্রথম ভিডিওটায় ও নিজের ক্রাউড ফান্ডিংকে জাস্টিফাই করেছে, ক্রাউড ফান্ডিংকে কোনো মতেই জাস্টিফাই করা যায় না। আর দ্বিতীয় ভিডিওতে ও ভার্চুয়ালি ওই ওয়াইটি দাদাভাইয়ের পেছনে লেগেছে, তাকে চিটিংবাজ বলছে। কে কাকে বলে? চালুনি ছোঁচকে বলে। চিটিংবাজ যদি বলতে হয় সব থেকে আগেই বরবেচনিকে বলতে হয়, ঠিক আছে? এইখানে বরবেচনি কায়দা করে বলছে আমি মন্দিরার সঙ্গে মতো তো বড় ব্লগার নই, সুতরাং আমি বলতে পারি না যে আমি বর আমাকে ছিনাল বলেছে, সমস্ত ভিওয়া সমস্ত সব বলার পরেও বলবো আমাদের সুখে শান্তিতে সংসার করতে দাও, আমাদের মধ্যে শর্ট আউট হয়ে গেছে। তোমাদের মধ্যে শর্ট আউট হয়ে গেছে ব্যাপারটা যদি তোমাদের মধ্যেই থাকতো তাহলে ভিওয়াসরা বলতো না? তোমার স্বামীর সঙ্গে তুমি কিভাবে ব্যবহার করবে সেটা তুমি ভিউয়ারদের সঙ্গে শেয়ার করেছো, তাহলে ভিউয়াররা তাদের নিজের মনের মতো করে কমেন্ট করবে, সেখানে তুমি কোন অধিকারে বলবে? মন্দিরাকে ওই প্রথম থেকেই বলছি না, মন্দিরা টিনাকে মারিয়াকে হিংসে করে। মন্দিরা টিনাকে নকল করার আগে ওদের গুণগুলো নকল করো। মন্দিরার দোষটা তো নকল করলে হবে না। মন্দিরা কিভাবে ব্লগিং করে, ওই ভাতে ঘর দিচ্ছি ভাতে ঘর দিচ্ছি ভাতে ঘর দিচ্ছি এইভাবে ব্লগিংও করে না, প্রচণ্ড খাটে। আর টিনার সম্বন্ধেই আগের ভিডিওটা হয়ে গেছে, বেশিরভাগ কথা টিনার সম্বন্ধেই বলা হয়ে গেছে, যদিও ভিডিওটা বেচারাম বেচুকে নিয়ে করতে এসেছিলাম, সুতরাং বেচারাম বেচুকে নিয়ে বলবো, বউ বেচু এবং বর বেচু দুটোকে নিয়েই বলবো। ও ক্রাউড ফান্ডিংকে জাস্টিফাই করছে যে কত বিপদে পড়ে আমি করেছি, আমার যা গয়না সেই গয়না প্রত্যেকের পারমিশন না নিলে সেটা নিয়ে আমি কিছু করতে পারি না, আমার শ্বশুরমশাই যেটা মুখ দেখে দিয়েছে, তোমার শ্বশুরমশাই মুখ দেখে যেটা দিয়েছে তুমি সেটা নিয়ে কিছু করতে পারো না, কারণ তোমার শ্বশুরবাড়ির লোকেদের জিজ্ঞেস করতে হবে। কিন্তু তোমার বাবা তো তোমার স্ত্রীধন দিয়েছিল, দেয়নি? সেগুলো তো তুমি বন্ধক রাখতে পারতে, তুমি ধার নিতে পারতে, মার্কেট থেকে ধার তুলতে পারতে, দর্শকদের কাছ থেকে তাদের ইমোশনের সুযোগ নিয়ে ভিক্ষে চাইতে না এসে তুমি তোমার স্বামীর সঙ্গে কথা বলে মার্কেট থেকে পয়সা তুলতে পারতে, ব্যাংক থেকে লোন নিতে পারতে। সুতরাং রাস্তা অনেকই কিছু আছে। তোমার বাবার দেয়া গয়না তুমি বিক্রি করতে পারতে, বন্ধক রাখতে পারতে। দ্বিতীয় কথা, ভীষণ বিপদে পড়ে গিয়ে আমি করেছি, বিপদটা তুমি নিজে ডেকে এনেছো, সেই জন্যই বড় গায়ে লাগছে না। যারা বলেছে কেস খাওয়ার মতো কাজ করেছিস তাই করে কেস খেয়েছিস, ঠিকই তো বলেছে। আজকে একটি পঙ্গু মানুষের স্ত্রীকে তুমি যদি প্যান্টি বৌদি বলো তাতে তুমি কেস খাবে না? এবং সেই বলে আবার এসে সরি বললেই সব হয়ে যায়। জাজ দিদির ক্ষেত্রে ক্রাইম করলে সেখানে তার শাস্তি পেতে হবে, আর তোমার ক্ষেত্রে তুমি যা খুশি করবে, মদ খেয়ে এসে মিথ্যে কথা বলে দিলে জীবনে প্রথম খেয়েছি মাপ চাইছি, তুমি মাপ চাইলি 7 খুন মাপ, আর অন্যরা ভুল করলে তার জন্য তাকে শাস্তি পেতে হবে, তাই না? তাই না? তো যাই হোক, ক্রাউড ফান্ডিংয়ের কোনো রকম জাস্টিফিকেশন হয় না। আর দ্বিতীয় কথা, আর একটা জিনিস রটানো হচ্ছে যে টিনা মুম্বাইয়ের রঙিন স্বপ্ন দেখে এই কাজটা করেছিল, স্টেপটা নিয়েছিল, মোটেই তাই নয়। দিনের পর দিন শাশুড়ি নিয়ে শুয়ে, দিনের পর দিন শাশুড়ি নিয়ে শুয়ে স্বামীকে রাতের বিছানায় না পেয়ে মেয়েটা উত্তক্ত হয়ে একটা বৌদিবাজের পাল্লায় পড়ে কিছু হাই হ্যালো করে ফেলেছে। সেইটি তার বৌদিবাজ প্রেমিক, এবং প্রেমিক তো নয়, প্রেমিক কোনো কালেই ছিল না, শরীরে ভোকা, ওই বৌদিবাজ এবং তার স্বামী দুজনে মিলে বেঁচে সেটাকে ব্লো আপ করে এইরকম করে দিয়েছে। আজকে মুম্বাইয়ের স্বপ্ন দেখে যদি সেই স্টেপটি নিয়েছিল, মানে টিনাকে নোংরা করার কি অদ্ভুত উপায় না? কেন? কোন দর্শকরা খুশি হয়? একটি মেয়েকে এইভাবে বললে কোন দর্শকরা খুশি হয়? ভাই রে ভাই, একটি মেয়েকে নোংরা করার খেলায় না তোমরা পেয়েছো, বুঝলে তো? মানে একটি মেয়েকে নোংরা করার খেলায় তোমরা পেয়েছো। আজকে টিনা যদি মুম্বাইয়ের রঙিন স্বপ্ন দেখে মুগ্ধ হতো, এই স্টেপটা নিত না, তাহলে টিনা সালিশি সভায় ক্ষমা চাইতো না, তাহেরপুর থানায় বাচ্চার জন্য বসে থাকতো না। দ্বিতীয় কথা, যে বৌদিবাজ ওকে স্বপ্ন দেখাবে তাকে নাকি টিনা বলেছে, এই বৌদিবাজের তথ্যতেই এরা চলে, তো তাকে নাকি টিনা বলেছে তুমি চাকরি ছেড়ে চলে এসো। সে টিনার ঘাড়ে দোষ চাপাচ্ছে যে আমাকে চাকরি ছাড়তে বলা হয়েছিল, মানে টিনার কথা সে উঠছে বসছে সাইয়ারা,
একবারে, মানে যাই হোক, সাইয়ারা বললে মানে তো সাইয়ারা ওয়ার্ডটার অপমান করা হয়, কারণ এ তো শরীর সর্বস্ব পয়সা লোভী একটা মানে নরকের কীট। তো যাই হোক, টিনা যদি মুম্বাইয়ের স্বপ্ন দেখে এই কাণ্ডটা করতো, তাহলে সে তার প্রেমিককে মানে ওই 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 যাই হোক ওই বৌদিবাজকে সে বলতো তুমি চাকরি ছেড়ে চলে এসো, সে তো বলতো আমাকে মুম্বাই নিয়ে যাও। সালিশি সবাই ক্ষমা চেয়ে সে সংসার করতে চাইতো? সে কখনো বলতো যে বৌদিবাজকে, এগুলো বৌদিবাজ নিজে বলেছে যে আমাকে আর একটা মাস টাইম দাও, আমি ওখানে গিয়ে ঘর সংসার করে আসি, ততদিনে আমার দাদার বিয়েটা উতরে যাবে। এগুলো তো বৌদিবাজের কথা। টিনা নিজে ভিডিও করে বলেছে যে কতবার বেচারা আমি পায়ে পড়েছি, ক্ষমা চেয়েছি, যে ভুল হয়ে গেছে, আর কখনো হবে না, চলো সংসারটা করি। আজকে সব থেকে বড় অকাট্য প্রমাণ হচ্ছে টিনা যদি মুম্বাই যেতে চাইতো তাহলে বৌদিবাজকে ও চাকরি ছাড়তে বলতো। দ্বিতীয় কথা, বৌদিবাজ যখন চাকরি ছেড়ে চলে এলো ও তো ইনসিস্ট করতো যে চলো দুজনে মিলে মুম্বাই পালিয়ে যাই। তা নয় ও কোথাকার এক লজে বা ওর ভাষায় কোনো ওই কি বাড়ি ভিক্টিমার বাড়িতে থাকতো। বৌদিবাস তো ওর পয়সায় প্রতিপালিত হবে, ওর গায়ে এঁটুলির মতো লেগে ওর পয়সায় খাবে বলে চাকরি ছেড়ে চলে এলো। তাহলে মুম্বাইয়ের স্বপ্ন দেখিয়েছিল, কথাটা কত বড় মিথ্যে কথা। কেন টিনাকে নোংরা করার কি কন্ট্রাক্ট নিয়েছে এরা? এর নাম কন্ট্রোভার্সি। ঠিক যেই রকম ওই বাংলাদেশের ওই ছেলেটা লোকটা আজকে সঞ্জয়ের বউকে টানলো। সঞ্জয়ের বউকে কেন টানবে? সঞ্জয়কে বলুক। শর্টস থেকে তুলে তুলে বডি পার্টসগুলো জুম করে ভিডিও করছে, এতে ও বিপদে তো পড়বেই, কিন্তু ওকে বিপদে ফেলার লোক কই? ওকে বিপদে ফেলার লোক কি আছে? রূপা চ্যাটার্জি কমেন্টটা পেলাম যে প্রথমে 63 এবং 49 সম্বন্ধে অনেক কিছু বলল, লাস্টে বলল যে বিডির ছেলেটা কিন্তু আজকে বিপদে পড়ে যাবে, ওর চ্যানেলটার নাকি কিছু ক্ষতি হয়। কী সব মানসিকতা দেখছো? মেয়েরাই মেয়েদের ক্ষতি করে, কীরকম মানসিকতা দেখছো? আজকে একটি বাড়ির বউকে তার শর্টস তুলে তার অঙ্গগুলোকে জুম করে দেখিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে রূপা চ্যাটার্জির বড় চিন্তা হয়ে গেছে যে সেই ছেলেটার চ্যানেলে যাতে কোপ না পড়ে, সে বিপদে পড়ে যাবে, তার অন্যায়টা তার চোখে পড়ছে না। আমি তোমাদের বললাম না, মেয়েরাই মেয়েদের সবথেকে বড় শত্রু। অবশ্য একটা লাইন লিখেছে, বিডির ছেলেটা যে করেছে, বিডির লোকটা যে ভিডিওটা করেছে ওটা ভালো লাগেনি, কিন্তু সেখানে তার পরের লাইনটাতেই যে লিখছে যে ওর চ্যানেলে না কোপ পড়ে, এখানেই ওর আগে ভালো লাগেনি ওয়ার্ডটাই তো নালিফাই হয়ে যায়। আজকে বাড়ির বউকে কেন টেনে নিয়ে যাবে? সঞ্জয় সঙ্গে লড়াই করুক না, পেরে উঠছে না, সঞ্জয়ের সঙ্গে পেরে উঠছে না, তাই তার বউকে ধরে টানাটানি। টিনা চলে গেছে ময়দান ছেড়ে, এখনো সে একবারে হিরোইন আর স্বপ্ন দেখেছিল, ওই জন্য এই স্টেপটা নিয়েছিল। কোথাও মুম্বাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক দেখেছো? ইনসিডেন্টালি সেই মজুরের কাজ করতো, আনস্কিল্ড লেবারের কাজ করতো মুম্বাইতে, এবং যেই সে দেখলো যে তার বর তাকে তাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সে চাকরিটি ছেড়ে চলে এলো। তো টিনার এই বোধ বুদ্ধি নেই যে চাকরি ছেড়ে চলে আসবে সে আমাকে কি স্বপ্ন দেখাবে, সে তো নিজেই আমার ঘাড়ে এসে বসছে। তাহলে টিনার যদি মুম্বাই যাবার থাকতো তাহলে সেও তাকে ইনসিস্ট করতো যে তুমি চাকরি ছেড়ো না, আমাকে নিয়ে যাও। টিনা বৌদিবাজকে মুম্বাইতে থাকার জন্য ইনসিস্ট তো করেনি, বৌদিবাজই তো বলছে আমাকে চাকরি ছেড়ে চলে আসতে বলেছিল। ও একবারে বাধ্য, টিনার কথায় উঠছে বসছে। তাই জন্যই তো বব যখন বলেছিল ওর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, টিনা দর্শকদের বলে দিল যে ওর সঙ্গে আমার সম্পর্ক নেই। বৌদিবাজ কিন্তু তার একটু সম্মান দেয়নি, যে টিনা যখন ব্লগে এইভাবে বলেছে তাহলে আমরা না হয় বাইরে দেখা সাক্ষাৎ নাই করলাম, আমি না হয় অযোধ্যায় ওর সঙ্গে নাই গেলাম, আমি না হয় ওকে বাইকে করে নিয়ে নাই ঘোরালাম, কারণ ওই টিনা ব্লগের টাকা আমি আপন বলে ক্লেম করি, অথচ ওই টিনা ব্লগের যে মালকিন টিনা, তার গায়ে দাগ লেগে যাবে, দর্শকরা তাকে চিটার বলবে, দর্শক ঠকিয়েছে বলবে। সেগুলো রেয়াত করেনি সেগুলোর টিনার সম্মানের কোনো রকম খেয়াল সে করেনি। বুঝতে পারছো? আজকে রাধিকা একটা খুব সুন্দর কথা বলেছে, ম্যাডামের মতো কাউকে টিনা যদি পাশে পেত তাহলে আজকে ওকে এতটা সাইবার বুলিড হতে হতো না। টিনা হিরোইন হওয়ার স্বপ্ন কোনোদিন দেখেনি, কারণ বৌদিবাজ তাকে সেই স্বপ্ন দেখায়নি। বৌদিবাজ শুধু তার অপ্রাপ্তির জায়গাটা দেখাতো, শরীর। বুঝতে পারছো?
শুধু তার অপ্রাপ্তির জায়গাটা দেখাতো। একটা মজুরের কতটুকু আছে যে সে তাকে হিরোইন বানিয়ে দেবে, ওই মুম্বাই কথাটা থেকে এরা গাল গল্প লেখে। কারণ কিছু দর্শক আছে, কারা গো এরা, কারা ভাই এরা, এই একটা মেয়েকে এইভাবে নোংরা করে আনন্দ পায়। কিছু দর্শক আছে নাকি এই সমস্ত কথা শুনতে খুব ভালোবাসে। একটা গেল, 1 নম্বর কথা গেল। আচ্ছা, সঞ্জয়ের ব্যাপারটা ক্লিয়ার করলাম, ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা ক্লিয়ার করলাম কি? হ্যাঁ, নিশ্চয় করেছি। বরবেচু বলছে যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। তুই মুখ ছুটিয়েছিলিস ওইভাবে, হ্যাঁ? তুই জানতিস না ওইভাবে বললে কেস খাবি? আর দ্বিতীয় কথা, উপায় ছিল না কেন? উপায় প্রচুর ছিল। ওই শ্বশুরমশাইয়ের মুখ দেখা গয়নাটা ছাড়া আরও অনেক উপায় ছিল, যেগুলো আমি আগে বলেছি। ধার নেওয়া যেত, স্ত্রী ধন বেচা যেত, স্বামীর হাতে পায়ে ধরে, দর্শকদের হাতে পায়ে না ধরে স্বামীর হাতে পায়ে ধরে ব্যাংক থেকে লোন নেওয়ানো যেত। বুঝতে পারছো? অবশ্য ওর স্বামীর টাকায় জল গরম হয় না, ও বোধহয় লোন পাবে না। ধার নেওয়া যেত, মার্কেট থেকে টাকা তোলা যেত। যেমন কর্ম তেমনি ফল, সেটা ভোগ করতে হতো। এবং দর্শকদের অত্যন্ত দোষ হয়েছে, টাকাটা দেয়া অত্যন্ত দোষ হয়েছে এমন একটা মানুষকে, যে টাইম দেখছি, যে একটি পঙ্গু মানুষের স্ত্রীকে প্যান্টি বৌদি বলে কেস খেয়েছে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, বরবেচুর মতো সুযোগ সন্ধানী মানুষ কিন্তু হয় না। যেই দেখলো সঞ্জয়ের বউয়ের পাশে দাঁড়ালে দর্শকরা ইমপ্রেসড হবে, সঙ্গে সঙ্গে চলে এসছে। ও কিন্তু মেয়ে হিসেবে মেয়ের পাশে দাঁড়ায়নি। মেয়ে হিসেবে মেয়ের পাশে দাঁড়ালে ও আজকে টিনাকে নোংরা করতো না, এইভাবে পারতো না। টিনার যেটা দোষ সেটা বলুক, কিন্তু যে জিনিসটা দেখা যাচ্ছে না, টিনার ব্লগে যে জিনিসটা দেখা যাচ্ছে না, টিনার ব্লগে বারবার দেখা যাচ্ছে যে টিনা সংসারটা করতে চেয়েছিল। বুঝতে পারছো? আজকে মাঝখানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং টিনার শাশুড়ি এরা ছিল। কারণ টিনার শাশুড়ির কথা ওই জলপাইগুড়ি কাকুকে যে শর্তটা দেয়া হয়েছিল, আদৌ দেয়া হয়েছিল কিনা জানি না, ওয়াইটিতে এসেছিল কথাটা। সেখানে বলা হয়েছিল যে শাশুড়িকে নিয়ে ঘর করা যাবে না। শাশুড়ি যে খেতে পড়তে দিতে কষ্ট দেয় সেটা তোমরা এখন ওই সীমার ভিডিও থেকে জানতে পারছো। আচ্ছা, সীমার কথায় মনে পড়ে গেল বউ বেচুর কথা। বউ বেচুর পুরো ভিডিও দেখিনি, একটা ছোট্ট জায়গা আমি দেখলাম, যেটা আমি ইয়েতেও দিয়েছি, তোমার কি বলে ওটাকে, শর্টসেও দিয়েছি। সেই জায়গায় বলছে যে কোনো বাচ্চা যদি এরম হাসতা খেলতা থাকে, চনমনে থাকে না খেয়ে, তাহলে ছেলেদের না খাইয়ে রাখো। কি ছোট লোক না? আজকে না খাইয়ে রাখলে ছেলেটার ইমিউনিটি পাওয়ার 0 হয়ে যাচ্ছে। ওকে বলা হচ্ছে যে ভালো করে পুষ্টিকর খাবার খেতে দেয় না। আজকের ক্লিপিংয়ে দেখো, ঝোলটা এত কম দিয়েছে যে পুরো ভাতটা মাখানো হচ্ছে না, এবং 1 পিস মাংস। বারণ তো বাচ্চার ভাগ্যে 1 পিস মাংস মাছ কিন্তু এতটা করে আসে। বাবা হিসেবেও বলে না 2 পিস মাংস দাও, কারণ ও বাড়ছে। ছেলেটাকে না খাইয়ে রাখো, কারণ বাচ্চাটা সুস্থ থাকবে এবং চনমনে থাকবে। দেখে সুস্থ, দেখে চনমনে, ওটা বাইরের আবরণ, ভেতরে বাচ্চাটা খোকলা হয়ে আছে। কারণ ইমিউনিটি ডিসঅর্ডার কথাটা ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেনি, ডাক্তার বলেছে। দ্বিতীয় কথা, বাচ্চাটার ইমিউনিটি পাওয়ার 0 হয়ে গেছে। ওই জন্য জলো হাওয়ায় একটুখানি লেগেছে, যেই সমুদ্রের জলো হাওয়া, তার টান উঠে গেছে, তাকে দিতে হয়েছে, নেবুলাইজ করতে হয়েছে। মানে কত বড় বাজে লোক হলে এইভাবে বলে। আজকে ওই বরবেচু বলছিল যে মন্দিরার সম্বন্ধে, ওই জয়ীকে নিয়ে যখন কথা হচ্ছে, যে মন্দিরা প্র্যাঙ্ক ভিডিও করছে, বিদেশে যদি জানতে পারতো এইভাবে মায়ের থেকে সন্তান কেড়ে নিয়ে চলে যেত। একটা জিনিস বলো তো, বিদেশে যদি জানতে পারতো কোনো বাবা, যে আবার ব্লগার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সে বলছে এরকমভাবে চ্যাংড়ামো করে, এটাকে চ্যাংড়ামো ছাড়া কি বলবো, এটা ছোট বাচ্চার সম্বন্ধে বলছে, এইভাবে বলছে যে নিজেদের সন্তানকে না খাইয়ে রাখো, তাহলে বরবেচুনকে জিজ্ঞেস করি, বিদেশ হলে কি করতো রে? বাচ্চাটাকে রাখতো বাবার কাছে, নাকি নিয়ে চলে যেত? বিদেশ হয়ে কী করতো? তুমি তো বিশাল কন্ট্রোভার্সি কি এটা বলো? এগুলোকে কোনোদিন অ্যাড্রেস করো না। কোথায় সীমার লাইভে দেখা গেছে কাজল দানি, এবং সীমা সেটাকে করে দিয়েছে, প্রাইভেট করে দিয়েছে। সুতরাং সেইটা নিয়ে বলতে বসে গেছে যে সীমা কোথায় আছে বলতে পারছে না। সীমা কোথায় আছে এখন বলতে পারছে না। কেন বলতে যাবে? আজকে মারিয়ার কাছে কুকুর রেখে তুমি কোথায় গেছিলে 3 দিন বলেছো? হ্যাঁ, মারিয়ার সঙ্গে মদ খেয়েছিলে, তুমি বলেছো? কাজলদানির সঙ্গে পরকীয়ার ব্যাপারটা কেউই সাপোর্ট করে না। আমি তো সাপোর্ট করিই না, আমি কারোরই পরকীয়ার ব্যাপার সাপোর্ট করি না। কারণ কি জানো,
এক তো এথিক্স বলো, লিগাল ইলিগাল সে তো আছেই, প্লাস বাস্তব সমস্যা রয়েছে টিনার ক্ষেত্রে। দেখেছো, টিনার কোনো দোষ নেই, সমস্ত দোষ তার হাজব্যান্ডের। কারণ ওই বেচারাম কত টাকা নিয়েছে তোমরা এবার দেখতে পাচ্ছ। বলছে তো আমায় গিফট দিয়েছে, আমি নিয়েছি, এটা গিফট? আলমারি, খাট, আর সে খাট কি লাখ টাকার খাট, দামি দামি আলমারি, ঘর সাজানোর পয়সা, এগুলোকে গিফট বলে? কোনো মানুষ এইভাবে গিফট দেয়? ছেলের জন্মদিনে গিফট কি দেয়? টয় দেয়, সাইকেল দেয়, তারপরে তোমার ছেলের জামা কাপড় বা ব্লগস দেয়, ওই যে যে প্রথম থেকে বলে আসছি ব্লগ জুড়ে জুড়ে বাচ্চাকে শেখানো। এদিকে ইপু দিদি ইনসাইড আউট আর মেহুর সঙ্গে তুলনা করছে। মেহু আর ইনসাইড আউটকে কীভাবে মানুষ করছে, শুধু ওদের বাচ্চা দেখানোটাই দেখলে কিভাবে মানুষ করছে, তাদের দিয়ে রিল সেভাবে করায় না। কিন্তু মেহু সম্বন্ধে রিলগুলো মেহু স্পন্টেনিয়াস অ্যাক্টিভিটিকে ধরে, ওই গুটকা খাওয়া রিল শিখিয়ে তাকে করে না, তাকে অ্যাক্টিং স্কিল ডেভেলপ করায় না, তাকে পড়ানো ডেভেলপ করায়। মেহু ভারতবর্ষেও আমাদের দেশের নাম, তারপরে তার নিজের পুরো নামটা, তার বাবার নাম, সে কৃষ্ণনগরে থাকে, সব বলতে পারে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। এইখানে বাতানো দিদির লাইভে নাকি এক জায়গায় দেখা গেছে কাজলদানি বসে আছে পেছনে। তো যেই দেখা গেছে ও ঘাবড়ে গিয়ে নাকি সে ভিডিওটা অফ করে দিয়েছে। কোথায় আছো, কি বৃত্তান্ত, আমাদের কিছুই বললে না। এটা এরা টিনা সম্বন্ধে বলছে যে সেই যে বলেছিল ঠাম্মির দুটো বিয়ে হয়েছে, এবং এই ধরনের ভিডিও 2000 না 3000 ভিউ আসছে। মানে সত্যু শ্যালকাস কি বিচিত্র এই দেশ। একটা বয়স্ক মানুষ, সে 65 বছর মানুষ, 65 বছর বয়সের একটা মানুষ, তাকেও মানে দুটো পুরুষের বিছানায় তুলে দিল। কোন দর্শকেরা? এদের সন্তুষ্ট করলেই বোধহয় ভিউ পাওয়া যায় ওয়াইটিতে, দরকার নেই বাবা। তো যাই হোক, যেটা বলছি, তো একটা জিনিস দেখো, টিনার কীরকম এরা আত্মীয়, কোথায় থাকে এরা, কই কিছু তো ক্লিয়ার করলে না। এরা কারা বলো? তুমি এদের বাড়ি কি কাজ করতে এসছো? তুমি এখানে কদিন থাকবে? কেন টিনা বলবে? কেন ক্লিয়ার করতে যাবে সে? কেন টিনা বলবে? এখানে কোন মানুষটা ক্লিয়ার করে? ওই যে আজকে ব্যান্ডেজ বাঁধা, পায়ে ব্যান্ডেজ বাঁধা ব্যান্ডেজ কাকু এসছে, সে কি ধরনের কাকু হয়? বেচারাম ক্লিয়ার করেছে, বেচারাম ক্লিয়ার করেছে। একটা ব্লগার প্রতিটি জিনিস ক্লিয়ার করার জন্য বাধ্য নয়। পিউয়ের সঙ্গে আমার ফ্রেন্ডশিপ আছে বলে ছেড়ে দিল কেউ একজন, বুঝতে পারছো কি ধরনের ফ্রেন্ডশিপ আছে বলেছে, সে ফ্রেন্ডশিপের লিমিট কতটা সেটা বলেছে। আচ্ছা, টিনা লোকের বাড়ির কাজের লোক না? কিছুদিন আগে বললো রাজস্থানে যেখানে গেছিল ঠাম্মি ওখানে কাজ করে। তো ঠাম্মি তো দেখলাম বিহারে বেশ কিছুদিন বসে রইলো, দিল্লিতে আবার বেশ কিছুদিন বসে আছে। তার আগে ওই মেহুর কৃষ্ণনগরে, মানে টিনার মামার ছেলের বিয়েতে, মামা তো দাদার বিয়েতে কতদিন থেকে এলো। কোন কাজের লোককে এত ছুটি দেয় গো? তারপর টিনাদের কিভাবে ট্রিট করে দেখেছো? কালকে কি একটা খাবার এনেছে, আমার এখন মনে পড়ছে না, সেটা খাচ্ছে। ওই কাকু বেড়াতে নিয়ে গেল, তারপরে গোকু, তারপরে আরও কি ওই যে কাকাশি হাতাকে, ওদের যে অ্যানিমেগুলো টিনার সঙ্গে গিয়ে ফটো নিয়ে এলো, এইগুলো সব দেখালো। শুধু তাই নয়, কাকু বলছে যে বাড়িতে সব বোধহয় চান টান করতে কেউ গেছিলো, ওরাই অর্ডার করেছিল জিনিসপত্রগুলো, সেইগুলো তুমি নিয়ে এসো ওখান থেকে। পুরো একটা বাড়ির মতো লাগছে না? পুরো ব্যাপারটা কি বাড়ির মতোই লাগছে না? দ্বিতীয় কথা, কিছুদিন আগে ওরা বলল যে ওই যে নয়ডার দাদা, তার বাড়িতে আয়া হয়ে আছে, কারণ তাদের একটা ছোট বাচ্চা আছে। তো কই কোনো জায়গায় টিনা তো টিকে থাকছে না। একটা কাজের লোক হলে সে তো টিকে থেকে কাজ করতো কি? ওই টিনা তো ক্রাউড ফান্ডিং করেনি গো, এত বিপদে পড়েছে। এমনকি এই বরবেচুনি ওকে ধার দিতে চেয়েছিল, যেটা কল রেকর্ড তুলে ছেড়ে দিয়েছিল। বরবেচুনি ধার দিতে চেয়েছিল, টিনা কিন্তু ধার নেয়নি। সে বরবেচুনির থেকেই ধার নেয়নি, শোধ নিতে পারবে না বলে। ক্রাউড ফান্ডিং দৌড়াস্ত। আজকে বউ বেচু ক্রাউড ফান্ডিং করে কত পয়সা পেয়েছে, ওর নাম গিফট। বউ বেচু পুরোপুরি ক্রাউড ফান্ডিং করেছে। ওটা ওর কাছে রসিদ আছে, সেই রসিদও দেখিয়ে বিরাট সৎ নিজেকে প্রমাণ করতে চাইছে, ও সত্যের পথে আছে। কথাগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু, কারণ সব থেকে বেশি দর্শক ঠকিয়েছে এবং অসত্যের পথে আছে এই বেচারাম। সব থেকে বেশি মানে অসৎ পথে আছে এবং দর্শক ঠকিয়েছে এই বেচারাম। ওই অত কাঁড়ি টাকা, ওর নাম গিফট।
ফার্নিচার কিনেছে, হেন কিনেছে, তেন কিনেছে, কেন একটু টাকা সরিয়ে রেখে ছেলের স্কুলের কথাটা ভাবা যেত না? 3 লাখ টাকার বাইক না কিনে ছেলের স্কুলের কথাটা ভাবা যেত না? জাস্টিস ফর তৃষানু করতে হবে, এগুলো জাস্টিসের আন্ডারে পড়ে না, ঠিক আছে? তো যাই হোক, বেচারাম পুরোপুরি ক্রাউড ফান্ডিং করেছে, সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে বলে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে যে তুমি নেগেটিভ পজিটিভ কোনো ধরনের কন্ট্রোভার্সি করো না। ওকে নিয়ে কেউ এতটুকু যদি ভিউ কামায় ওর বুকটা চিরচির করে, অথচ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ দিদি ছিল, কেউ মামা ছিল, কেউ পিসি ছিল, কারোর পায়েও প্রণাম করেছে। আজকে গুপ্তি দিদি, আজকে ঝিম্পা দিদি, আজকে ইপু দিদি, এরা সব তো দিদি ছিল, আর কেউ তো নিজের দিদির চেয়ে বড় পাতানো দিদি। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বড় কমিউনিটি নোংরা করছে না? আশ্চর্য, মানে পুরোপুরি মানে একটা মিথ্যের জাল চলছে। অথচ টিনা যখন ভেবেছিল যে ওর স্বামী তো তাড়িয়ে দিয়েছে, আমার শিক্ষা দীক্ষা বিশেষ নেই, আমার অন্য জায়গায় যদি একটা হিল্লে হয়ে যায়, ভেবে যে ওকে নোংরা করেছে, যার জন্য ওর গায়ে পরকীয়ার দাগ লেগেছে, সেই মানুষটি যদি ওকে আশ্রয় দেয়, ভেবে তাকে আঁকড়ে ধরতে গেছিল। এবং তাকে আঁকড়ে ধরতে গিয়ে বেশ কিছু মিথ্যে কথা ও দর্শকদের বলেছে, বা মিথ্যে কথা না বললেও, মিথ্যে কথা বলেনি, আমি উইথড্র করছি আমার কথা, ও সত্য গোপন করেছে, বেশ কিছু জায়গায় সত্য গোপন করেছে। দেখো, মিথ্যে কথা বলা সত্য গোপন করা আলাদা জিনিস। টিনা কিন্তু বলেনি যে আমি ইয়ের সঙ্গে মানে কি নাম ওর বৌদিবাজের সঙ্গে সহবাস করিনি, বা ওর বাড়িতে গিয়ে থাকিনি, বা ফ্ল্যাটে প্রথম দিকে সত্যিই বৌদিবাজ থাকতো না, লাস্টের দিকে গিয়ে ঢুকেছিল, প্রথম দিকে থাকতো না, যার জন্যই তো ওর মা থাকতো, বৌদি থাকতো, ঠাম্মি থাকতো, তোমরা দেখেছো। বৌদিবাজ কোন সময়টায় ঢুকেছে যেন, আমি আন্দাজ করছি যখন 15 দিন টিনা দেখালো, যে বললো যে আমার দাদা আমাদের জল দিয়ে যাচ্ছে না, কারণ ওর বাড়ির লোকেরা বৌদিবাজকে পছন্দ করতো না। ওই সময়টায় বোধহয় বৌদিবাজ গিয়ে ওখানে খাঁটি গেড়েছিল, কারণ বৌদিবাজ যে টিনাকে হাত থেকে যেতে দেবে না এত সহজে একটা সোনার ডিম পাড়া মুরগিকে, সে তো বোঝাই যাচ্ছিল। সুতরাং টিনা যতবারই ওর ফাঁদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল, যাচ্ছিল। এবং প্রথম দিকটায় ও তো ওকে আঁকড়ে ধরতে গেছিল, মানে টিনা ওকে আঁকড়ে ধরতে গেছিল, কারণ কি, মানুষ তো একটা অপশান নষ্ট হয়ে গেছে, 5 বছরের সংসার ভেঙে গেছে, বাবা মা বকাবকি করছে, তারা মেনে নিচ্ছে না ব্যাপারটা, তারা দায়িত্ব নিতেও রাজি নয়, বুঝতে পারছো? সেইখানে ওর যদি একটা দ্বিতীয় অপশান, সেটা যদি ক্লিক করে যায়, সেই ভেবে টিনা তাকে আঁকড়ে ধরতে গেছিল। কিন্তু দর্শকদের চোখে সেটা মনে হয়েছে যে তারা টিনা সত্য গোপন করেছে। তাহলে এবার বউ বেচুকে তারা কোন অ্যাঙ্গেলে সাপোর্ট করে? আজকে বলছে হ্যাঁ আমি গিফট নিয়েছি, পয়সা এসছে মানে ক্রাউড ফান্ডিং এসছে, এত টাকা গিফটে আসে, লাখ টাকার খাট গিফটে আসে, কিসের রসিদ দেখাবে যে কত টাকা এসছে আর কত টাকা কেনা হয়েছে তাতে? কিন্তু টাকা এসছে, এই যুক্তিটাকে নালান ভয়েড করা যায়? সীমার শাস্তি হলে এর শাস্তির দরকার নেই? বরবেচনির শাস্তির দরকার নেই? এই ভিডিওতে অনেকগুলো ইস্যু একসঙ্গে অ্যাড্রেস করতে এসেছি বরবেচনিকে নিয়ে ভিডিও, কিন্তু এসে গেল অনেকগুলো অ্যাড্রেস, সুতরাং আমি থাম্বনেলটা সব কিছু জাস্ট টাচ করে বেরিয়ে যাব। তোমরা দেখো ভিডিওটা, কমেন্ট করো, মতামত দিও। সি ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আরেকটা কথা, মেয়ে হিসেবে মেয়ের পাশে নিশ্চয়ই দাঁড়াবো। রিম্পা মানে হচ্ছে সঞ্জয়ের ওয়াইফ, সঞ্জয়ের স্ত্রী, তার পাশে দাঁড়িয়ে আছি। তার বডি পার্টস এইভাবে জুম করে দেখিয়ে, শর্টস থেকে নিয়ে এইভাবে দেখিয়ে যে অন্যায়টা করেছে কুলাঙ্গার, এটাতে ও কিন্তু আইনের আওতায় আসে। সঞ্জয়ের সঙ্গে লড়াই করো না, কেন পারছো না? বাড়ির বউকে টেনে আনা কেন?